পাটনখালীর কাজ চুরি করছে, আমি আঙুল উঁচিয়ে বলে গেলাম। আমি যদি মিথ্যা কথা বলি আমি জিপ কেটে দেবো। তার এত বড় একটা দুর্নীতিবাদ ঘরের তোলা হয়েছে, পার্টি ফান্ডের টাকা একাই তছরূপ করেছে, কোথায় করেছে তার প্রুফ আমাদের কাছে আছে। সময় কথা হবে আর সময় দেখা হবে। কারণ যারা দলটাকে নিয়ে এই চণ্ডী থেকে মধু যে নাটকীয় ভাবে যাতে আগামী দিনে বিপ্রদাসপুর অঞ্চলটা অঞ্চল সম্মেলন না হতে পারে সেই কায়দা কিন্তু করেছিলেন। তাতে আমাদের কিছু কিছু লোক, কাছের লোক, তাদের সঙ্গে জড়িয়ে গেছিলেন, যে খবর আদান প্রদান কিন্তু করেছে। সবটা কিন্তু আমাদের নজরে আছে। আমি বলছি দল নিয়ে নাটক করবেন না। কারো যদি অসুবিধা থাকে পরিষ্কার বলে দেবেন, কারণ দল বড় এটা আমরা খুব ভালো করে জানি। আর তা না হলে একজন বিধায়ক বিধায়ক সম্মেলনে আসতে পারে না, একজন বিধায়ক 24 লোকসভা নির্বাচনের প্রোগ্রাম করতে পারে না, একজন বিধায়ক 2023-এ যার একটা প্রোগ্রাম নেই। আমি আবারও বলছি, এই দালালদের কথায় বিভ্রান্ত হবেন না। কে এসে আপনাদের এই কমিটির রদবদল করবে ক্ষমতা আছে? আমি আঙুল তুলে বলে গেলাম, যদি অমরেশ বাবুর ক্ষমতা থাকে করে দেখাবে। তবে হ্যাঁ, আপনাদের মধ্যে যদি ঘাটতি না থাকে, সকালে আপনারা 9 নম্বরে থাকছেন, 10টায় আপনারা চণ্ডীপুরে ফেরিঘাটে থাকবেন, 4টে চণ্ডীপুরে বাজারে থাকবেন, আর রাত 7টার পথে ক্যামেরা বন্দী হবেন বাবু ডাক্তারের সঙ্গে। উনি বিধায়ক বলে পরিচিত, নিজের জাহির করার জন্য 2023-এ পঞ্চায়েত নির্বাচনে আমাদের অভিভাবক রাজ্যের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, তার নির্দেশিকা ছিল যে একসঙ্গে সমস্ত দল একদিনে মনোনয়ন দেওয়া হবে। উনি প্রথমে 115 জন নির্দল মনোনয়ন জমা দেয় এবং ওনার নিজের হোম অঞ্চল দিয়ে 6300 ভোট নির্দলে লিড দিয়ে পাঠায়। মূলত অনিমেষ মণ্ডলকে হারাতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা পরপর ওনার রাজনৈতিক দল বিরোধী ক্লাবের জন্য ওনার সঙ্গে আমরা একমত নন। এর আগে দেখা গিয়েছিল বিডিও অফিসে আপনাদের দলীয় কর্মীদের একাংশ এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল। এটার সমস্যা বা কতটা সত্য? দেখুন, যারা পাওনাদার বালি ওয়ান থেকে ওনার ঘরের দরজার কাছের লোক, তারা উনি খুব ভালো করে চেনেন। যেভাবে বালি ওয়ানে থেকে কায়দা করে বুথ সভাপতি পঞ্চায়েত মাধ্যম দিয়ে প্রায় 10,80,00,000 টাকা তুলেছে, সেটা জনসম্মুখে এসেছে এবং প্রমাণিত, তার পেপারস রয়েছে। এটা আমরা ইতিমধ্যে তারা দলকে একাধিকবার জানিয়েছে, দিদি বলতেও বলেছে, রাজ্য তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক শওকতবাবুকেও জানিয়েছে এবং ব্লক তৃণমূল কংগ্রেস কনভেনার অনিমেষ মণ্ডলকে জানিয়েছে। তারা কোনো বিচার না পেয়ে সেদিন মন্ত্রী মহোদয়ের সামনে এই বিক্ষোভটা তারা দেখিয়েছে। বিধায়ক সুব্রত মণ্ডল কি করতে চাইছেন যে আপনারা তার সঙ্গে চলতে পারছেন না? দেখুন, 2021-এ নির্বাচন যাদের রক্ত চোখে দেখিয়ে যারা আমাদেরকে প্রাণে মারতে চেয়েছিল গোসবা ব্লকে অঞ্চলে অঞ্চলে, সেই সুব্রত মণ্ডল, সেই বিজেপির ব্লক মণ্ডল সভাপতি, অঞ্চল মণ্ডল সভাপতি, বুথের মণ্ডল সভাপতি, তাদেরকে নিয়ে ওনার চলাফেরা এবং 2024-এর লোকসভা নির্বাচনে, 2023 পঞ্চায়েত নির্বাচনে দলীয় একটা প্রোগ্রাম ওনার নেই। ফলে উনি বিরোধীদেরকে নিয়ে আনাগোনা এবং বিরোধীদেরকে সহযোগিতা করা, আমার দলকে পিছিয়ে দেওয়া, এটা হচ্ছে ওনার মূল উদ্দেশ্য। ফলে সেই জায়গা থেকে আমাদের মতনৈক্য। পাটনখালীর কাজ চুরি করছে, আমি আঙুল উঁচিয়ে বলে গেলাম। আমি যদি মিথ্যা কথা বলি আমি জিপ কেটে দেবো। তার এত বড় একটা দুর্নীতিবাদ ঘরের তোলা হয়েছে, পার্টি ফান্ডের টাকা একাই তছরূপ করেছে, কোথায় করেছে তার প্রুফ আমাদের কাছে আছে। সময় কথা হবে আর সময় দেখা হবে। কারণ যারা দলটাকে নিয়ে এই চণ্ডী থেকে মধু যে নাটকীয় ভাবে
যাতে আগামী দিনে বিপ্রদাসপুর অঞ্চল সম্মেলন না হতে পারে সেই উনি বিধায়ক বলে পরিচিত নিজের জাহির করার জন্য 2023-এ পঞ্চায়েত নির্বাচনে আমাদের অভিভাবক রাজ্যের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তার নির্দেশিকা ছিল যে একসঙ্গে সমস্ত দল একদিনে মনোনয়ন দেওয়া হবে। উনি প্রথমে 115 জন নির্দল মনোনয়ন জমা দেয় এবং ওনার নিজের হোম অঞ্চল দিয়ে 6300 ভোট নির্দলে লিড দিয়ে পাঠায় মূলত অনিমেষ মণ্ডলকে হারাতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা পরপর ওনার রাজনৈতিক দল বিরোধী ক্লাবের জন্য ওনার সঙ্গে আমরা একমত নন। এর আগে দেখা গিয়েছিল বিডিও অফিসে আপনাদের দলীয় কর্মীদের একাংশ এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল। এটার সমস্যা বা কতটা সত্য? দেখুন, যারা পাওনাদার বালি ওয়ান থেকে ওনার ঘরের দরজার কাছের লোক তাঁরা উনি খুব ভালো করে চেনেন। যেভাবে বালি ওয়ানে থেকে কায়দা করে বুথ সভাপতি পঞ্চায়েত মাধ্যম দিয়ে প্রায় 10,80,00,000 টাকা তুলেছে, সেটা জনসম্মুখে এসেছে এবং প্রমাণিত, তার পেপারস রয়েছে। এটা আমরা ইতিমধ্যে তারা দলকে একাধিকবার জানিয়েছে, দিদি বলতেও বলেছে, রাজ্য তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক শওকতবাবুকেও জানিয়েছে এবং ব্লক তৃণমূল কংগ্রেস কনভেনার অনিমেষ মণ্ডলকে জানিয়েছে। তারা কোনো বিচার না পেয়ে সেদিন মন্ত্রী মহোদয়ের সামনে এই বিক্ষোভটা তারা দেখিয়েছে। বিধায়ক সুব্রত মণ্ডল কি করতে চাইছেন যে আপনারা তার সঙ্গে চলতে পারছেন না? দেখুন, 2021-এ নির্বাচন যাদের রক্ত চোখে দেখিয়ে যারা আমাদেরকে প্রাণে মারতে চেয়েছিল গোসবা ব্লকে অঞ্চলে অঞ্চলে, সেই সুব্রত মণ্ডল, সেই বিজেপির ব্লক মণ্ডল সভাপতি, অঞ্চল মণ্ডল সভাপতি, বুথের মণ্ডল সভাপতি, তাদেরকে নিয়ে ওনার চলাফেরা এবং 2024-এর লোকসভা নির্বাচনে 2023 পঞ্চায়েত নির্বাচনে দলীয় একটা প্রোগ্রাম ওনার নেই। ফলে উনি বিরোধীদেরকে নিয়ে আনাগোনা এবং বিরোধীদেরকে সহযোগিতা করা, আমার দলকে পিছিয়ে দেওয়া, এটা হচ্ছে ওনার মূল উদ্দেশ্য। ফলে সেই জায়গা থেকে আমাদের মতনৈক্য কায়দা কিন্তু করেছিলেন, তাতে আমাদের কিছু কিছু লোক, কাছের লোক, তাদের সঙ্গে জড়িয়ে গেছিলেন, যে খবর আদান প্রদান কিন্তু করেছে, সবটা কিন্তু আমাদের নজরে আছে। আমি বলছি দল নিয়ে নাটক করবেন না, কারো যদি অসুবিধা থাকে পরিষ্কার বলে দেবেন, কারণ দল বড় এটা আমরা খুব ভালো করে জানি। আর তা না হলে একজন বিধায়ক বিধান সম্মেলনে আসতে পারে না, একজন বিধায়ক 24-এর লোকসভা নির্বাচনের প্রোগ্রাম করতে পারে না।